2025 উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার ফুল টিউশনের আজকের ক্লাস হচ্ছে এবার হচ্ছে পি ভেল নট কিউ পি। তো কিছুক্ষণ আগে তোমাদের এই ক্লাসটা আমি করালাম ট্রুথ ফাংশন থেকে সত্য সারণীর সাথে যুক্তির বৈধতা বিচার করো অবৈধ। তো বৈধতা বিচারে সত্য সারণীর সাহায্যে একটা বৈধ হয় একটা অবৈধ হয়। তো আমি তোমাদের অবৈধ কিছুক্ষণ আগে শিখিয়ে দিলাম যে অবৈধ এইভাবে হয়, আশ্রয় বাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা হলে অবৈধ, বাকি সব বৈধ। তো এটা কিছুক্ষণ আগে করালাম। এবার এই যে উদাহরণটা নিয়েছি এই যুক্তিটা এটা কিন্তু বৈধ হবে, মানে হয় অবৈধ হবে নাহলে বৈধ হবে, মানে এই দুই ধরনেরই উত্তর। তো অবৈধ তো ভালো করে শিখিয়ে দিলাম, এবার বৈধ। তো প্র্যাকটিস চলছে, তোমরা জানো ফুল টিউশন কমপ্লিট হয়ে গেছে, প্লেলিস্টে ভিজিট করে 2025 উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা ফুল টিউশন দেখে নেবে। তো ট্রুথ ফাংশন থেকে কি কি লজিক আছে, একটা হচ্ছে সত্য মূল্য নির্ণয় করো সত্য সারণীর সাহায্যে, শত সত্য বলতে হবে শত মিথ্যা আপত্তিক, সেগুলো সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। না বুঝতে পারলে কমেন্ট করে বলবে, খুঁজে না পেলে কমেন্ট করে বলবে। তারপর সত্য সারণীর সাহায্যে বৈধতা বিচার করো, যেটা আমি তোমাদের প্র্যাকটিস করাচ্ছি, এটাও সুন্দর করে মেইন ক্লাস কমপ্লিট হয়ে গেছে, প্র্যাকটিসও প্রচুর, কন্টিনিউ করাবোই। এইভাবে প্রত্যেকটা অধ্যায় লজিকের অধ্যায় আমি প্র্যাকটিস করাচ্ছি। আর যেগুলো নোট তো লিখে দিয়েছি, যারা নোট পাওনি বুঝতে পারছো না সেগুলো কমেন্ট করে বলবে, আমি আবার শেয়ার করে দেবো, ঠিক আছে? প্রত্যেকটা 12টা অধ্যায় সম্পূর্ণ করে সাজানো আছে, প্লেলিস্টে ভিজিট করলে পেয়ে যাবে। অবশ্যই নতুন হলে বন্ধুদেরকে শেয়ার করে সবাইকে ক্লাস করার সুযোগ করে দেবে। কোনো টিউশন এখানে পাত্তা পাবে না, 100% রেজাল্ট গ্যারেন্টি। যা যা লিখে দিয়েছি খাতার মধ্যে সব লিখে নেবে, ঠিক আছে? তো ট্রুথ ফাংশন থেকে চলো লজিক প্র্যাকটিস করা যাক। এখন হচ্ছে বৈধতা, এবার হচ্ছে বৈধ হবে। তো কীভাবে বৈধ হবে তোমরা দেখে নাও, আর এই ক্লাসটা করে ট্রুথ ফাংশনের প্লেলিস্টে গিয়ে বাকি ক্লাসগুলো করবে, দেখবে সব লজিক জলের মতো ক্লিয়ার। তো চলো এটার মতো ভালো করে দেখো, পি ভেল কিউ আছে, নট কিউ আছে, পি আছে, তার মানে পি ভেল কিউ। তো এটাতে হচ্ছে তোমাদের কী করতে হবে, এখানেও কিন্তু দেখো পি কিউ থাকলে টোটাল 4টা সারি, যেমন এখানে তোমার পি কিউ ছিল এই লজিকের ক্ষেত্রে টোটাল 4টা সারি হয়েছিল, এখানেও 4টা সারি হবে। ক্লিয়ার? আরেকটা কথা, এখানে আশ্রয় বাক্য কটা আছে, এখানেও কিন্তু আশ্রয় বাক্য 2টা আছে, যেমন এটার মধ্যে 2টা আশ্রয় বাক্য ছিল ঠিক তেমনি কিন্তু এটাতেও কিন্তু 2টা আশ্রয় বাক্য আছে, ঠিক আছে? তো সিদ্ধান্ত আছে, তো 2টা আশ্রয় বাক্য। আর এটাও যদি আবার এক লাইনে থাকে তাহলে মনে করো এরকম দেওয়া থাকবে পি ভেল কিউ কমা নট কিউ অতএব পি। তার মানে এই লজিক আর এই লজিক সেম, এক লাইনে থাকলে এইভাবে থাকবে আর সিরিয়ালি থাকলে এইভাবে। তার মানে এটা কমা মানে কি, এই যে আশ্রয় বাক্য এই আশ্রয় বাক্য, তার মানে 2টো আশ্রয় বাক্য সিদ্ধান্ত। ক্লিয়ার? যেটা প্রচুর শিখিয়েছি মেইন ক্লাসে আমাদের শিখিয়েছি, ফুল টিউশন যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এখন প্র্যাকটিস মনে রাখবে, প্র্যাকটিস ছাড়া ফিলোসফিতে লজিক কখনোই পারবে না। আর প্রত্যেকটা লজিক অধ্যায় কিন্তু প্র্যাকটিস চলছে। তো চলো এবার হচ্ছে 4টা শাড়ি নিতে হবে, 4টা শাড়ি, এরকম 4টা শাড়ি যেমন আগেরটা নিলাম, এরকম 4টা শাড়ি নিতে হবে। কেন 4টা শাড়ি নিব? কারণ যেহেতু গোটা লজিকের মধ্যে পি কিউ আছে, পি কিউ থাকলে টোটাল 4টা শাড়ি। আর 2টা শাড়ি কখনোই গোটা লজিকের মধ্যে যদি পি কিউ শুধু পি থাকে তাহলে 2টা শাড়ি, 2টা শাড়িরও লজিক করিয়েছি ভালো করে, মেইন ক্লাস করিয়েছি, এক্সট্রা ক্লাস করিয়েছি। এবার পি কিউ এটারও 4টা শাড়ি, ঠিক আছে? তো 4টা শাড়ি নেওয়ার পর তারপরে কাজ কি, 4টা শাড়ি নেওয়ার পর তারপরের কাজ হচ্ছে তোমাদের হচ্ছে পিকে আলাদা করে দিতে হবে আর কিউকে আলাদা করে দিতে হবে। এটা হচ্ছে 4টা শাড়ি হলে তার প্রাথমিক কাজ, এটুকুই কাজ। আর সূত্র, এই লজিকের ক্ষেত্রে সূত্র আমি কি কি শিখিয়েছি তোমাদের ভালো করে মেইন ক্লাসে তোমরা দেখবে, ট্রুথ ফাংশনের নিয়মে ক্লাসটা খাতার মধ্যে লিখে নেবে, প্রত্যেকটা অধ্যায়ে যা যা লিখে দিয়েছি খাতার মধ্যে লিখে নেবে, না হলে কিন্তু সম্ভব না, ঠিক আছে? ফুল টিউশন, আমি বারবার করে বলছি, এটা কোনো সাধারণ ইউটিউব চ্যানেল নয়, ঠিক আছে? যেটা তোমরা টাকার বিনিময়ে পড়ছো কিন্তু ভালো রেজাল্ট করতে পারছো না, এমসিকিউ কমন পাচ্ছ না, এসিকিউ পাচ্ছ না, লজিক বুঝতে পারছো না, পুরোটাই কিন্তু এখানে ফ্রিতেই পড়ানো হয়, ঠিক আছে? তো ডটের নিয়ম কি, এই যে ডটের সূত্র কিছুক্ষণ আগে শেখালাম, ডটের ক্ষেত্রে কি আমি এগুলো লিখে দিয়েছি, সব নিয়ম লিখে দিয়েছি। ডটের ক্ষেত্রে বলছি টি ডট টি হয়, বাকি সব এভ হয়। ভেলের ক্ষেত্রে কি বলেছিলাম, এফ ভেল এভ হয়, এই যে ভেল, এটাকে বলে ভেল, ভেলের সূত্রের ক্ষেত্রে লিখে দিই ভেলের সূত্রের ক্ষেত্রে এফ ভেলে বাকি সব টি হয়। আর নালের ক্ষেত্রে এগুলো মুখস্থ থাকবে, জলের মতো থাকবে, ঠিক আছে? আর আমার ক্লাস করলেই তোমরা সব মুখের মধ্যে সব থাকবে, ঠিক আছে? ক্লাস করতে করতে সব জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। আর নালের ক্ষেত্রে কি বলছিলাম, টি নাল এফ এফ হয়, বাকি সব টি হয়। আর ইকুইভ্যালেন্ট 3টা বারের ক্ষেত্রে কি বলছিলাম, টি এ টি হয়, এফ এফও টি হয়, বাকি সব এফ হয়, এই 3টা বারের ক্ষেত্রে। আর এই যে এটাকে নট বলা হয়, নেগেশন বলা হয়, যা থাকবে তার বিপরীত, মানে সত্য থাকলে মিথ্যা হবে, মিথ্যা থাকলে সত্য হবে। এটা সিঙ্গেল ডিজিটে কাজ করে, আর এটা ডবল ডিজিট, মানে এখানে টি আর এফ এর সাথে এই সূত্র কাজ করবে। আর এখানে হয় শুধু টি এর সাথে কাজ করবে না লেপের সাথে, যা থাকবে তার বিপরীত। এই তো লজিক সূত্র, ব্যাস এইটুকুই সূত্র থাকলে গোটা এই ট্রুথ ফাংশনাল লজিক সব ক্লিয়ার। এবার চলো এবার এটা সাজানো, এটা তো ইউনিভার্সাল, 4টা শাড়ি হলে প্রথম পি কিউকে আলাদা করে দেয়, এটা তো ইউনিভার্সাল। তারপরে কাজ হচ্ছে যেখানে যেরকম সূত্র সেরকম ঘর হবে। তো এখানে কি কি সূত্র আছে, একটা নট কিউ আছে, নট কিউ একটা আলাদা ঘর হয়ে গেল। এখানে যদি নট পি থাকতো তারও একটা আলাদা ঘর হতো, যদি নট পি নেই তার নট কিউ শুধু আলাদা ঘর হয়ে গেল। ক্লিয়ার? যেমন আগেরটা আমি শিখিয়ে দিয়েছিলাম, তো ভালো করে দেখো নট কিউ আছে, এটা তো হলো।
তো তারপরে কি সূত্র আছে, তো এটা একটা ঘর হয়ে গেল, তারপরে তো পি ভেল কিউ, তার মানে পি ভেল কিউ, ব্যাস। আর কি কোনো সূত্র আছে? নেই, আর কোনো সূত্র নেই। তো এই ধরনের লজিকের ক্ষেত্রে, বৈধতা বিচারের ক্ষেত্রে যতগুলো সূত্র ততগুলোই ঘর। ক্লিয়ার? ট্রুথ ফাংশনের সমস্ত লজিকগুলোকে গুলিয়ে ফেলবে না, আলাদা আলাদা সুন্দর করে বোঝানো আছে। সত্য মূল্যটা ভালো করে ক্লাস করবে, এটা ক্লাস করে দেখবে প্রত্যেকটাই আলাদা, বারবার করে বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে? আর প্র্যাকটিস ছাড়া কিন্তু ফিলোসফি লজিক সম্ভব না। হলো, ব্যাস। এবার কাজ কি, প্রথম যেহেতু 4টা সারি হলে প্রথমের ঘরটাতে কি দিতে হয় আশা করি তোমাদের মুখস্থ হয়ে গেছে ব্যাপারটা, 2টা টি 2টা এফ। তারপরে কিউ এর ঘরে কি দিতে হয় আশা করি বুঝে গেছো তোমরা, এটা টি এফ, এই নিয়মে চলতে থাকবে, টি এফ টি এফ, ব্যাস। এটা হচ্ছে 4টা সারি হলে এরকম কাজ, এ পর্যন্ত একই কাজ, সমস্ত 4টা সারি হলে এ পর্যন্ত একই কাজ। এবার নট কিউ, মানে কিউ এর ঘরে যা থাকবে তার বিপরীত। কিউ এর ঘরে কি আছে? এটা আছে, এটা থাকবে যা থাকবে তার বিপরীত। নট, যে নট আছে, নট মানে কি? নেগেশন, যা থাকবে তার বিপরীত। টি আছে তাহলে এফ হবে, এফ আছে তাহলে কি? টি হবে, টি আছে তাহলে এফ হবে, এফ আছে তাহলে টি হবে, ব্যাস হয়ে গেল। এবার কি পি ভেল কিউ, মানে পি এর সাথে পি এর ঘর কোনটা, এটা কিউ এর ঘর কোনটা, এটা। এই দুটোর সাথে কিছু ধরে ভেলে সূত্র, মানে ভেলে সূত্র প্রয়োগ করতে হবে। আর ভেলে সূত্র ক্ষেত্রে আমরা কি জানি? এফ ভেল এফ হয়, বাকি সব টি হয়। তো আমরা খোঁজার চেষ্টা করবো এফ ভেল আছে কি, এইটার সাথে এটা সূত্র প্রয়োগ করবো, এটার সাথে এটা, যার মান যেখানে তার সাথে এটা সত্য সারণীর সাহায্যে বৈধতা গেছে, মনে রাখবে। এটার মান এখানে আর এটার মান এখানে, তারপরে এই দুটা ঘরের সাথে সত্য মূল্য নির্ণয় মানে সূত্রটা প্রয়োগ করতে হবে, ভেলের সূত্র। ভেলের সূত্রের ক্ষেত্রে আমরা কি জানি? এফ ভেলেব আছে কি? নেই, বাকি সব টি হলো। এফ ভেলেব খোঁজার চেষ্টা করো, এফ ভেলেব আছে কি? নেই, বাকি সব টি হলো। এফ ভেলেব আছে কি? নেই, বাকি সব টি হলো। এফ ভেলেব আছে, এই যে এফ ভেলেব আছে, জন্য এফ হলো। ক্লিয়ার? আমার এই মুখের কথাগুলো শুনে মনে থাকবে না, ঠিক আছে? যখন তুমি মেইন ক্লাসগুলো সব খাতার মধ্যে লিখে নেবে, প্রত্যেকটা ক্লাস করবে ট্রুথ ফাংশনে, তখন তোমার কাছে আমার মনের কথা, মুখের কথা, লজিকের কথাগুলো মাথার মধ্যে ঢুকবে, না হলে মাথার উপর দিয়ে চলে যাবে, ঠিক আছে? কারণ এটা হচ্ছে ফিলোসফি, এটা কোনো ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট নয় যে একবারই নোট দিয়েছে মুখস্থ করে নিচ্ছি, ব্যাস ঝামেলা শেষ, ব্যাস লজিক হয়ে গেল। তাই বলে কি তোমার উত্তর দেওয়া কমপ্লিট? না, উত্তর এখানে তোমাকে বলতে হবে বৈধ না হলে অবৈধ। এখানে শতমিথ্যা আপত্তি বলতে পারবে না, বেশিরভাগ স্টুডেন্ট আছে গুলিয়ে ফেলে, এই যেহেতু একই লজিক আসে ভাবে এইখানে ওই তো সত্য মিথ্যা আসলো তাহলে লিখে দিই আপত্তি। না, এটা এক লজিক নয়, এটা হচ্ছে বৈধতা বিচার, কারণ এখানে আশ্রয় বাক্য আছে আর সিদ্ধান্ত আছে। এক্ষেত্রে তোমাকে বলতে হবে হয় বৈধ নাহলে অবৈধ। তার আকারটা তো আমি বলে দিলাম, তার আকার মানে হয় এটা এইভাবে, এই যে কমা, তার মানে এই যে নিচে দিকে থাকলে কমা থাকবে না, আর একই লাইনে থাকলে কমা, তার মানে এটা আলাদা। এটার ক্ষেত্রে কমা, তার মানে এই যে 3টা পুরুষ, তার মানে এটা আশ্রয় বাক্য আর সত্য যেখানে থাকবে সেটা যুক্তি, আর যুক্তির হলো বৈধ অবৈধ হয়। আমি আগেও শিখেছি যুক্তির ধর্ম কি? বৈধ অবৈধ। ক্লিয়ার? তার মানে এটা বৈধ অবৈধ বোঝাবে, তাছাড়া বলেও দিবে বৈধতা বিচার করো। ক্লিয়ার? তো এবার হচ্ছে কাজ কি, আমাদেরকে আশ্রয় বাক্যগুলো আইডেন্টিফাই করতে হবে ভালো করে। দেখো, এই যে একটা পি ভেল কিউ এর ঘর একটা আশ্রয় বাক্য, এটা একটা আশ্রয় বাক্য। তারপর একটা কি নট কিউ, এটা একটা আশ্রয় বাক্য, তারপর নট কিউ এর ঘর, এটা একটা 2 নম্বর। তারপর কয়টা আশ্রয় বাক্য? 2টা আশ্রয় বাক্য। সিদ্ধান্তের ঘর কোনটা? সিদ্ধান্তের ঘর হচ্ছে যে পি এর ঘর, সিদ্ধান্তের ঘর এটা। কিন্তু আমি কিন্তু তোমাদের কিন্তু এখানে বুঝিয়ে দিচ্ছি, এইভাবে একদম ঘিজিমিজি করে দিচ্ছি, বিষয়টা কিন্তু তোমাদের বোঝানোর জন্য। পরীক্ষার খাতায় আবার তোমরা একদম ঘিজিমিজি করে দিবে না, ঠিক আছে? আমি বুঝিয়ে দিচ্ছি, তোমরা আইডেন্টিফাই করতে পারবে। ক্লিয়ার হয়ে গেল? তাহলে আশ্রয় বাক্য ঘর কোনটা? এই যে এই 2টা আশ্রয় বাক্য সিদ্ধান্ত এটা। তো আমি সবসময় এই বৈধতা বিচারে কিছুক্ষণ আগে শিখে গেলাম তোমাদের ভালো করে, যে আশ্রয় বাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা হলে সবার আগে খোঁজার চেষ্টা, যেটা যেমন এটাতে অবৈধ হয়েছে কিছুক্ষণ আগে, অবৈধ দেখিয়েছি, একটা অবৈধ আলাদা দেখালাম, এবার বৈধ। তো এটাতে কেন অবৈধ বললো? ভালো করে 4র্থ সারিতে দেখো আশ্রয় বাক্য যে সত্য সিদ্ধান্ত মিথ্যা হচ্ছে, এই জন্য অবৈধ। যদি এটা খুঁজে পাই তাহলে অবৈধ লিখে দেবো, যদি খুঁজে না পাই এরকম আশ্রয় বাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা তাহলে বৈধ বলে দেবো। যেটা প্রচুর ক্লাস আছে এই অধ্যায়ে, 2025 ফুল টিউশনে তোমরা ট্রুথ ফাংশনে গিয়ে দেখে নেবে মেইন ক্লাসে, যেহেতু এখন প্র্যাকটিস করাচ্ছি। তো এখানেও তাই খোঁজার চেষ্টা করব, এটাতে যেভাবে খোঁজার চেষ্টা করলাম এটাতেও তাই খোঁজার চেষ্টা করব যে আশ্রয় বাক্য কোনটা ঘর, এটা ঘর, এটা একটা আশ্রয় ঘর। তো এই আশ্রয় বাক্যের নিয়মে আমি কি বলেছিলাম, যে আশ্রয় বাক্য যেহেতু 2টা আশ্রয় বাক্য, তো 2টা আশ্রয় বাক্য একসঙ্গে সত্য হতে হবে, সেটা প্রথম সারি হোক, দ্বিতীয় সারি হোক, তৃতীয় সারি হোক, চতুর্থ সারি, কয়টা সারি? 4টা সারি। তো একসঙ্গে আশ্রয় বাক্য, যে সারিতে একসঙ্গে 2টা আশ্রয় বাক্য সত্য, যেহেতু 2টা আশ্রয় বাক্য, যদি একটা আশ্রয় বাক্য হতো সেটাও আমি শিখিয়েছি, সেই ধরনের লজিক দেখিয়েছি। প্রত্যেকটা ক্লাস করবে, ঠিক আছে? নাহলে কিন্তু জীবনে লজিক পারবে না, ঠিক আছে? তো আশ্রয় বাক্য কিন্তু যেটা যে অধ্যায়ের ক্লাস সেটা সে অধ্যায়েরই ক্লাস পেয়ে যাবে, ঠিক আছে? ট্রুথ প্লে লিস্টে সাজানো আছে প্রত্যেকটা অধ্যায় অনুযায়ী। তো
এখানে প্রথম সারি থেকে চেক করা শুরু করব। তো আশ্রবাক্য একটা আশ্রবাক্য মিথ্যা, একটা সত্য, তাহলে এখানে দেখবো, এই ঘরটা দেখবো না। তুমি কিন্তু পরীক্ষা খাতা আবার এরকম ক্রস দিতে যাও না, আমি তোমাকে বোঝানোর জন্য বলছি, ক্লিয়ার? তাহলে এটা দেখবো না। আশ্রবাক্য এখানে দেখো দুইটা, এখানেও কিন্তু দুইটা একসঙ্গে মিলে গেল, পাওয়া গেল। হ্যাঁ, আর কিন্তু কোথাও পাওয়া গেল না। এখানে ওই যে তৃতীয় সারিতেও পাইনি, চতুর্থ সারিতেও পাইনি। তৃতীয় সারিতে একটা মিথ্যা, একটা সত্য, চতুর্থ সারিতে একটা সত্য, একটা মিথ্যা। তো যেহেতু দুইটা আশ্রবাক্য, যে সারিতে দুইটা আশ্রবাক্য একসঙ্গে সত্য হবে সেই সারিটার দিকে তাকাবো। এখানে কিন্তু একমাত্র দ্বিতীয় সারিতে দিকে পাওয়া গেল। এবার প্রথম প্রশ্ন হচ্ছে, তোমাদের প্রশ্ন হচ্ছে স্যার প্রথমকার যে লজিকটা আপনি দেখালেন সেটাতে একটা দ্বিতীয় সারিতেও পাওয়া গেছে, আবার তৃতীয় সারিতে, হ্যাঁ দ্বিতীয় সারিতে পাওয়া গেছিল। যে দ্বিতীয় সারিতে এখানে যেহেতু এখানেও দুটো আশ্রবাক্য ছিল, এটাকে সিদ্ধান্ত ছিল, এই জন্য এটা অবৈধ হয়েছিল। কিন্তু এখানেও কিন্তু দেখো, ভালো করে দেখো, আশ্রবাক্য সত্য, তারপর সিদ্ধান্তের দিকে তাকিয়ে যে মিথ্যা সত্য আছে। কিন্তু যেহেতু দুই জায়গায় পাওয়া গেছে, তো আমার এটার নিয়ম হচ্ছে যে যে লজিকের ক্ষেত্রে যদি এরকম পাওয়া যায়, মানে আজ সবার আগে আমি খুঁজবো, যতই আমি এখানে পাই তারপরেরগুলো মিলিয়ে নেবো যে সেখানে আশ্রবাক্য সত্য, সিদ্ধান্ত মিথ্যা আছে নাকি। যদি হয় তাহলে সেই লাইনটার দিকে থাকবো। তো দেখো, এখানেও আশ্রবাক্য সত্য, এখানেও সত্য ছিল, কিন্তু এখানে আশ্রবাক্য সত্য, সিদ্ধান্ত মিথ্যা হয়েছে। আবার এখানে আশ্রবাক্য সত্য, এখানে সত্য, কিন্তু সিদ্ধান্ত কিন্তু সত্য হয়েছে। এই জন্য কিন্তু যেহেতু এটা অবৈধ পাওয়া গেছে, তার এই জন্য অবৈধ। তো এখানে দেখো, আশ্রবাক্য সত্য, এই যে আশ্রবাক্য সত্য, আর কোথাও কোনো সারিতে পাওয়া যাচ্ছে না সত্য একসাথে। যেহেতু দুইটা আশ্রবাক্য সত্য, তাই যে লাইনে দুইটা একসঙ্গে সত্য হবে সেই লাইনটার দিকে তাকাবো। দুটার দিকে তাকালাম। তারপর সোজাসুজি সিদ্ধান্তের দিকে। সিদ্ধান্তের ঘর কোনটা? পি এর ঘর। সিদ্ধান্তের ঘরে দেখো, সিদ্ধান্ত ঘর কি আছে? টি আছে। তো আমি খুঁজতে কি বলেছিলাম? যে আশ্রবাক্য সত্য, সিদ্ধান্ত মিথ্যা, মানে এফ খুঁজতে বলেছিলাম। আছে কি? নেই। তো যেহেতু এটা আশ্রবাক্য সত্য, সিদ্ধান্ত মিথ্যা নেই, মানে এই সারিতে, দ্বিতীয় সারিতে দেখো, এই যুক্তিটি তাহলে বৈধ হবে। কেন বৈধ? কারণ এই যুক্তিটিতে এমন কোনো, মানে এই যুক্তিটিতে পাওয়া গেল না যে আশ্রবাক্য সত্য, সিদ্ধান্ত মিথ্যা, এখানে পাওয়া যায়নি। তাই এই যুক্তিটি কি তোমাদের বৈধ। মানে আশ্রবাক্য সত্য, সিদ্ধান্ত মিথ্যা যুক্তিটি পাওয়া যায়নি। এমন কোনো সারি নেই যেখানে আশ্রবাক্য সত্য, সিদ্ধান্ত মিথ্যা হয়েছে, তাই এই যুক্তিটি কি বৈধ। তাহলে বুঝতে পারলে কেন বৈধ হলো? কারণ এটাতে পাওয়া গেল না আশ্রবাক্য সত্য, সিদ্ধান্ত মিথ্যা, যেটা এখানে পাওয়া গেছিল সেটা এখানে পাওয়া গেল না। তাহলে এটাই সবার আগে খুঁজবে। যদি পাই তাহলে অবৈধ, যেমন এটা পেয়েছিলাম। যদি পাইনি তাহলে এটা বৈধ। তাহলে এটা কি হবে? বৈধ। দুইটাকেই কম্পেয়ার করলাম এই সেকেন্ড ক্লাসে। এর ফলে তোমাদের কাছে লজিকটা বুঝতে সুবিধা হবে। একটা অবৈধ, একটা বৈধ। কেন বৈধ? আশ্রবাক্য সত্য, সিদ্ধান্ত মিথ্যা পাইনি, সত্য পেয়েছি, এই জন্য এটা বৈধ। তো তাহলে কি খুঁজবো? আশ্রবাক্য সত্য, সিদ্ধান্ত মিথ্যা খুঁজবে। যেমন এখানেও পেয়েছিলে সত্য, কিন্তু এখানেও সত্য, দুটো আশ্রবাক্য, কিন্তু এটা সিদ্ধান্তের দিকে তাকাও। সিদ্ধান্তের ঘর এটা, যে যদি সিদ্ধান্তের ঘর এটারও সিদ্ধান্ত পি এর ঘর। তো আশ্রবাক্য যে সত্য, সিদ্ধান্ত, আশ্রবাক্য আগে দুটা যা সত্য, সিদ্ধান্ত কি পেয়েছি? সত্য পেয়েছি। তো অবৈধ কখন বলতাম? অবৈধ তখনই বলতাম আশ্রবাক্য সত্য, সিদ্ধান্ত মিথ্যা হলো অবৈধ। যদি খুঁজে না পাই, সরাসরি আমি এখানে এটাও যদি খুঁজে না পেতাম, মনে করো এটাও পাওয়া যেত না, সবগুলো এরকম হচ্ছে, এটা তো টি এফ টি, তাহলে সরাসরি এখানে আমি লিখে দিতাম বৈধ। যেটা আমি শিখিয়েছি, ক্লাসগুলো দেখবে, ওই ধরনের ক্লাসও করিয়েছি। যেটা কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে সেটাও বৈধ। ক্লিয়ার? তাহলে অবৈধ তখনই বলবো যখন আমি এরকম খুঁজে পাবো আশ্রবাক্য সত্য, সিদ্ধান্ত মিথ্যা অবৈধ, না হলে বাকি সব বৈধ। ক্লিয়ার? ব্যাস, আশা করি দুটা কম্পেয়ার করে দিলাম। এবার মেইন ক্লাসগুলো দেখে নেবে। ট্রুথ ফাংশনে গিয়ে বাকি ক্লাসগুলো, মেইন ক্লাসগুলো করবে। ট্রুথ ফাংশনের যত লজিক আছে সব জলের মতো ক্লিয়ার। আমি তোমাদের প্র্যাকটিস করাচ্ছি, আমার চ্যানেল তোমাদের সঙ্গে আছে। সম্পূর্ণ টিউশন কমপ্লিট হয়ে গেছে। কোনো টিউশন, যারা টাকা দিয়ে টিউশন পড়ো, আশা করি তোমাদের কাছে কমপ্লিট হয়নি। আর আমি সমস্ত টিউশন কমপ্লিট হয়েছে, এখন জাস্ট তোমাদের প্র্যাকটিস চলছে। ফিলোসফিতে যত ধরনের প্রশ্ন ঘুরিয়ে আসে সেই ক্লাসগুলো করাচ্ছি অধ্যায় ধরে ধরে। তো মনে রাখবে, যেহেতু এক্সট্রা ক্লাসে কোনো সিরিয়ালিটি নেই, মেইন টিউশন তো আমার কমপ্লিট হয়ে গেছে। যুক্তি অধ্যায়, বচনের বিরোধিতা, অমাধ্যম অনুমান, নিরপেক্ষ নয়, প্রাকৃতিক বুলীয় ভাষ্য, ট্রুথ ফাংশন, কারণ, আরো অনুমানের স্বরূপ, আরোমূলক দোষ, মিলের পরীক্ষামূলক, এই যে মিলের পরীক্ষামূলক, আরোমূলক, 12টা অধ্যায় কন্টিনিউ সুন্দর করে সব এমসিকিউ, এসিকিউ, লজিক, নোটস, যেগুলো টাকার বিনিয়োগ, পুরো টিউশনটা কমপ্লিট। এখন জাস্ট প্র্যাকটিস কী হচ্ছে? একমাত্র লজিকের প্র্যাকটিস। আর যে নোটসগুলো পাও নাই, কেউ বুঝতে পারে, কমেন্ট করে বলে আমি শেয়ার করে দেবো। ঠিক আছে? তো আমার চ্যানেল তোমাদের সঙ্গে, তো তোমরাও আমার সঙ্গে থাকো। তো প্লিজ, আমার চ্যানেলের মূল উদ্দেশ্য সমস্ত ফিলোসফি স্টুডেন্টের কাছে পৌঁছানো, যাতে
প্রকৃতপক্ষে ফিলোসফি শিখতে পারে, প্রকৃতপক্ষে লজিক শিখতে পারে। অনেক স্টুডেন্ট আছে টিউশন পড়ে টাকা খরচা করে আলটিমেট রেজাল্ট করতে পারে না। তো আমার চ্যানেলের মূল উদ্দেশ্য তাই। অনেক স্টুডেন্ট আছে টাকার অভাবে টিউশন নিতে পারে না, টিউশনে গিয়ে কিছু বুঝতে পারে না। অনেক স্টুডেন্ট যার বাড়ির আশেপাশে ভালো টিচার নেই ফিলোসফি, তো প্লিজ তাদেরকে শেয়ার করবে, স্কুল গ্রুপ শেয়ার করবে। আমি চাই সবাই যাতে আমার চ্যানেলে ক্লাস করে, তো প্লিজ শেয়ার অবশ্যই। আর ফুল টিউশন ক্লাস করতে থাকো, প্রতিদিন এক্সট্রা ক্লাস হচ্ছে।